আসসালামু আলাইকুম, সবেরই আমার তরফ থেকে ঈদ মুবারক। তো ভিডিওটা হয়েছে ঈদের দিনকার, কিন্তু আমি আপডেট দিছি আজকে, যেহেতু আমার শরীরটা বেশি ভালো না, তার জন্য আমি ভিডিওটা এডিট করা পারি নাই। তে আমি তখন এই যে বিরিয়ানি বানাইছি আর মটন বানাইছি। মটনটা এইটা হয়েছে কুরবানির মাংস। মানে আন্নিগো কাছে কী কমু, মানে ভাবতে অবাক লাগে। মানে আমরা বাড়িতে যাই না ছুটিতে, বাড়িতে যেহেতু কোরবানি দিছে, আমরা বাড়িতে যাই না, যেহেতু 1-2 মাস আগে আমরা বাড়িতে দিকে আইছি। এত গরমের মধ্যে ছুটি যাওয়া বারবার সম্ভব না বাচ্চা নিয়ে। তে আমরা এনে থাইকে না, দিল্লি থাইকে না আমরা কুরবানির মাংস, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে এত পরিমাণ পাইছি আমি জীবনে কল্পনাও করা পারি নাই। মানে আমরা এই ফাঁকের বাড়ি থুয়া ফাঁকে বিদেশে থাইকে না, মানে আমরা কুরবানির মাংস পামো, কেউ আমাকে দিব না, আমরা খামো, এটা মানে আমাকে জন্য বহুত বড় বড় মানে ভাগ্য। যারা ফাঁকে থাকে তারা সবাই এই জিনিসটা মানে অনুভব করব যে হাসা কথা। বাড়িতে আমরা কোরবানি দিয়ে আমরা এসে চিকেন কিনা খাই, মাংসও বন্ধ হয়ে যায়, মানে মাংসও পাওয়া যায় না, অন্য মটন পাওয়া যায় না। যে আগাবেলা ঈদের দিন আমরা চিকেন বানিয়ে বিরিয়ানি বানিয়ে খাইছি। বিকেলবেলা সবাই ফোন করে, মানে আমার হাজব্যান্ডের এনকারেজ, বহুত লোকাল মানুষের নাকি ফ্রেন্ড ভালো মানে সম্পর্ক আছে, বহুত বড় বড় মানুষ, তারা ফোন করে নিয়ে নেয় মাংস আমার হাজব্যান্ডে দিছে। বহুত পরিমাণ, কমসে কম 6 থেকে 7 কেজি আমি মাংস পাইছি। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ আমাকে এই বছরটা কুরবানির মাংস খাওয়ার জন্যে, মানে কারে যে কনে থাকে, কার উসিলায় কনে কি থাকে কেউ জানি না আমরা, আল্লাহ সবেরই জানে। প্রত্যেক বছর কুরবানি দেওয়ার জন্য জানি তৌফিক দান করে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ এই বছর আমাকে ঈদের মাংস খাওয়াইছো। তো ঈদের মাংস দিয়ে আবার সংসার পিঠাও বানাইছি। তখন আমার রুমে যেহেতু আমার একটা সিস্টার আইসাল 12 দিন থেকে গেল, ওর কাছে আমার ছেলেটারে ওর অতি সুন্দরভাবে রাখতো, গাইড করতো, তার জন্য আমি পিঠা মাংস মানে ঈদটা সুন্দর করে মানে আমি রান্না বান্না ভালো করে আমি করা হারছি। কুরবানির মাংস কিন্তু আমরা এইবার পয়লা পাই নাই, আমরা ইয়ার আগে 2021 থেকে আমরা প্রত্যেক বছর যখন আমরা রোজার ঈদে গেলে কুরবানিতে যাই হারি না, যেহেতু মাঝখানে করোনা ভাইরাসের জন্য লকডাউন আসাল, আমরা যাই হারি নাই। তো 2021 থেকে আমরা কুরবানির মাংস আলহামদুলিল্লাহ পাই এসিতে। আমরা আমাকে যারা জানে আমরা ছুটি যাই নাই, তারা আমাকে নিজে ফোন করে আমাকে মাংস আমাকে রুমে পৌঁছে দিয়ে যায়। দিল্লির থেকেও মাংস, দূরের থেকে মানুষ আমাকে জন্য মাংস নিয়ে আহে, আমাকে দিয়ে যায় কুরবানির মাংস, যেন ভাই তোমরা এক টুকরে হলেও খাও কুরবানির মাংস। মানে কী কম অন্যর কাছে বাসা দিয়ে প্রকাশ করা যায় না। বহুত বহুত খুশির কথা, বহুত আনন্দ লাগে এইরকম মানুষ যখন আমাকে জন্যে মনে করে কুরবানির একটা দিন যে ওরা আছে, ওগোজেন নাগবো, মানে বাসায় প্রকাশ করানো যায় না। যারা বাড়ি থুইয়া ভাগে থাকে কেবল তারাই জানবো, মানে এই অনুভবটা তাগো জন্যে কত দূর। এক টুকরা কোরবানির মাংসর জন্যে এই অনুভবটা, মানে কিনা আমরা সারা বছর কিনা খাই হারি, সারা বছর কিনা খান যাব, কিন্তু কুরবানি সারা বছরে একবারই আহে, এইটা পাওয়া যায়।